নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রেশন। আপনাদের সঙ্গে রয়েছে আমি অমিত। বন্ধুরা, ফাইনালি বাংলাদেশের তরফ থেকে স্বীকার করে নেওয়া হলো যে ভারতের সঙ্গে তাদের সম্পর্ক আর সেই জায়গায় নেই। তারা কিন্তু ফুল স্টপ করে ফেলেছে ভারত বাংলাদেশের সম্পর্ক, সেটা বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু স্বীকার করে নিল। এতদিন তারা কি করতো? এতদিন মানুষকে টুপি পরিয়ে রেখেছিল, বাংলাদেশের মানুষকে, যে ভারত আমাদের এই করলো, ভারত আমাদের ওই করলো, ভারত আমাদের সেই করলো, তাই আমরা ভারতের সঙ্গে এই সম্পর্ক রেখেছি। এখন কি বলছে? এখন সম্পূর্ণ যেন কাহিনীটাই উল্টিয়ে গেল। পররাষ্ট্র উপদেষ্টাকে একটা সাংবাদিক সম্মেলনে কোশ্চেন করা হয়েছিল যে ভারতের সঙ্গে সম্পর্ক শুধরাচ্ছে না কেন, আপনি কি বলতে চান? উনি বলেছেন যে ভারতের সঙ্গে আমরা অনেক চেষ্টা করেছি, তো সেই চেষ্টা বিফল হয়েছে। আমি চাই আগামী যে সরকার আসবে তারা এসে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করুক। এখানে কেন বিফল হয়েছে সেটাও তিনি ক্লিয়ার বলেছেন। তিনি বলেছেন যে দুটি দেশের স্বার্থের উপর ডিপেন্ড করে বিফল হয়েছে। দেখুন, দরকার যখন আপনার, তখন অবভিয়াসলি আপনাকে কিছু ত্যাগ করতে হবে। যেমনটা ভারতের এবং আমেরিকার ট্রেড ডিলের মধ্যে হলো, ভারত কিছুটা ত্যাগ করেছে। ত্যাগ না করলে আমরা যে বিপুল পরিমাণে অর্থনীতির দিক থেকে ডাউন ফলে যাচ্ছিলাম সেটা কিন্তু আমরা নিজেরা উপলব্ধি করতে পারছিলাম। কিন্তু বাংলাদেশ সেই শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশের বর্তমান যে উপদেষ্টা যারা রয়েছে তাদের মধ্যে নেই। আমি বলতে পারি তারা দেশ ভক্তি বা দেশের স্বার্থে বলে অনেক কিছু তারা ভারতের সঙ্গে খারাপ করেছে। আর প্রত্যেকটা সময় ভারতের সম্পর্কে যে খারাপ খারাপ মন্তব্য, যেটা হাই লেভেলে এসেছে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা বলুন, বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বলুন, যেই বলুন না কেন, পররাষ্ট্র উপদেষ্টা বলুন, প্রত্যেকের মুখ থেকে কিন্তু ভারতের সম্বন্ধে খারাপ খারাপ কথা এসেছে। আমি চুনোপুটি কিছু রাজনেতার কথা আমি বলছি না, চুনোপুটি কিছু ছাত্র নেতার কথা বলছি না, আমি প্রধান উপদেষ্টার কথা বলছি, যিনি একটা দেশের প্রধানে বসে আছেন। মানে বলতে পারেন আপনি প্রধানমন্ত্রীর অবর্তমানে যিনিই হলেন প্রধান উপদেষ্টা, সেই ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আমাদের ভারতের সম্বন্ধে, আমাদের উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলের সম্বন্ধে বিভিন্ন রকম কথা বলে থাকেন। সেটা আপনাদের নতুন কিছু নয়, আপনারা সকলে জানেন। আর এর জবাবে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি বলেছিলেন সেটা একবার জানেন তো? ওই যে চিকেন নেক নিয়ে বারবার বাংলাদেশ থেকে হুঁশিয়ারি আসতো না, তো সেই হুঁশিয়ারির জবাবে অমিত শাহ বলেছিলেন যে ওটা তোমার বাবার জায়গা নয়, যে তুমি যখন তখন যা ইচ্ছা করে ফেলতে পারো। ভারত সরকার এর উপরে বহু স্টেপ নিয়েছে। বাংলাদেশ যখন থেকে বলা শুরু করেছে যে চিকেন নেকের একমাত্র গার্জিয়ান হলাম আমরা যে কোনো মুহূর্তে চিকেন নেককে আটকিয়ে দিতে পারি, আমরা যে কোনো মুহূর্তে ভারতের যে 7টি রাজ্য রয়েছে উত্তর পূর্ব ভারতের, সেই 7টি রাজ্যের সঙ্গে যোগাযোগ বিচ্ছেদ করে দিতে পারি, তখন থেকে কিন্তু ভারতের টনক নড়েছে। দেখুন, তার আগেও নড়েছিল, কিন্তু সেই সময় বাংলাদেশে একটা স্টেবল, মানে একটা রাজনৈতিক পরিস্থিতি থাকে না অনেক সময়, যে উথাল পাতাল চলে, তো সেই পরিস্থিতিটা ছিল না বাংলাদেশে। বাংলাদেশে একটা নির্বাচিত সরকার ছিল, যে কারণে ভারত একটু শান্ত ছিল, চুপ ছিল। এখন দেখুন, প্রধান উপদেষ্টার এই ধরনের বক্তব্যের পরে ভারত বাংলাদেশ বর্ডারের মধ্যে যে কার্যকলাপগুলো শুরু করেছে সেটা হয়তো আমরাও কোনোদিন ভাবতে পারিনি। আমরা বর্ডার এলাকায় থাকা লোক, তবুও আমরা আজ পর্যন্ত জন্মিয়ে আমাদের এত বছর বয়স হয়ে গেল, আমরা আজ পর্যন্ত দেখিনি এই ধরনের তৎপরতা। তো স্বাভাবিক বিষয়, যেটা আমরা দেখিনি সেটা বাংলাদেশিরাও দেখেনি। আর বাংলাদেশ সরকার কিন্তু এটা দেখে রীতিমতো চমকে গিয়েছে, যে কারণে এখন তারা ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করতে চাইলেও ভারত নিজের স্বার্থের এক চুল অংশ কিন্তু বাংলাদেশকে ছাড়তে চাইছে না, যে কারণে বাংলাদেশের মধ্যে সম্পর্ক এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। দেখুন, সম্পর্ক বাংলাদেশই ঠিক করবে, আর দরকারটাও তাদের। আমি সিম্পল কিছু এক্সাম্পল আপনাদেরকে দিয়ে থাকি। দেখুন, যে বাংলাদেশ বারবার বলে, আমি বাংলাদেশের একটা রিপোর্টার, তার বক্তব্যের কিছু অংশ আপনাদেরকে তুলে ধরছি। তিনি বলেছিলেন, না আমি ভিডিও দেখাবো না কারণ কপিরাইট স্ট্রাইকের ব্যাপার রয়েছে, তো তিনি বলেছিলেন যে বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক, যারা বসে বসে ঘরে বসে এসি ঘরে বসে বিভিন্ন রকম মন্তব্য করে, আপনি তাদের কাছে গিয়েই ভারতের বেশি সামগ্রী পাবেন তার বাড়িতে। শুধু মুখে বলতে ভালো লাগে আমরা ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করেছি, ভারতকে আমরা দেশভক্তি দেখিয়েছি, তা আমরা কি করেছি? অন্য কোনো ট্রেড কি বন্ধ হয়েছে? ওই এক মুস্তাফিজুরকে নিয়ে আমরা পুরো আইপিএল বাংলাদেশে দেখানো বন্ধ করেছি?
আর ক্রিকেট বিশ্বকাপ থেকে আমরা থাপ্পড় খেয়ে বেরিয়ে এসেছি। তো এই হচ্ছে আমাদের অকাদ। দ্বিতীয়ত, আমরা চাল কেনা বন্ধ করিনি, আমরা তেল কেনা বন্ধ করিনি, আমরা মশলা কেনা বন্ধ করিনি, আমরা সবজি কেনা বন্ধ করিনি, আমরা পেঁয়াজ কেনা বন্ধ করিনি, আমরা রসুন কেনা বন্ধ করিনি। তাহলে আমরা করলামটা কি? আমরা বস্ত্র শিল্পের সুতো কেনা বন্ধ করিনি, তুলো কেনা বন্ধ করিনি, তাহলে আমরা করলামটা কি? ভারতের সঙ্গে আমাদের সবকিছুই চলছে ব্যাকডোরে, কিন্তু সাধারণ মানুষকে কি দেখানো হচ্ছে? সাধারণ মানুষকে দেখানো হচ্ছে যে আমরা দেশকে ভালোবাসি, দেশকে ভক্তি করি, দেশের স্বার্থে আমরা ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করে রেখেছি। আর এটা কিন্তু বাংলাদেশের স্বার্থের জন্য অত্যন্ত কঠিন একটা সময় বলতে পারে, কারণ ভারতও কিন্তু নিজের মতো টাইট করছে। এই প্রধান উপদেষ্টার কথা শুনে তহিদ হোসেন এটাও বলেছে রিসেন্টলি এই বক্তব্যের মধ্যে যে আমরা যে কথাগুলো বলি, আমরা যেটা বলি সেটা কিন্তু হাই লেভেল থেকে আসে। আমার বা প্রধান উপদেষ্টার বক্তব্যের মধ্যে কোনো কিন্তু পার্থক্য নেই। তার মানে আমরা এটা ধরে নিতেই পারি যে তহিদ হোসেন যেটা বললেন যে ভারতের সঙ্গে সম্পর্ক ফুল স্টপ হয়ে গিয়েছে, সম্পর্ক সম্পূর্ণভাবে ত্যাগ হয়ে গিয়েছে, খারাপ হয়ে গিয়েছে, এখন নেক্সট যে সরকার আসবে তারাই ঠিক করবে। তার মানে কোথাও না কোথাও ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝতে পেরেছেন যে এখন বাংলাদেশের পরিস্থিতি যা হয়ে গিয়েছে তাতে ভারতের সঙ্গে সম্পর্কটা যদি আমরা তখন খারাপ না করতাম তাহলে হয়তো অত্যন্ত খুশির খবর হতো। দেখুন, রিয়েলাইজ করতেই হবে, যখন আপনি ভাত না খেয়ে থাকতে পারবেন না, যখন আপনি জামা কাপড় না পরে থাকতে পারবেন না, তখন আপনাকে কিন্তু আলটিমেটলি সেই দিনের শেষে ভারতের কথাই মনে করতে হবে। চাল ফুরিয়ে গেলে সেই ভারতের কাছে হাত পাতা, যাই করুক না কেন ভারতের কাছে হাত পাততে হবে। শুধুমাত্র মুখে কিছু বলচাল দিয়ে হয়তো বাংলাদেশের কিছু পাকিস্তান প্রেমী মানুষের সহানুভূতি নেওয়া যায়, ভারত বিরোধী কিছু মানুষের ভালোবাসা নেওয়া যায়, সাপোর্ট নেওয়া যায়, কিন্তু দেশ চালানো যায় না। এটা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা মণ্ডলী যারা রয়েছেন তারা কিন্তু খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছেন। আর এখানেই সবচাইতে বড় ধাক্কা লেগেছে বাংলাদেশের অর্থনীতিতে। এখন উপলব্ধি করে এখন বুঝে কোনো লাভ নেই। যেমনটা ধরুন এই পাকিস্তান এবং বাংলাদেশ দুজনে মিলে যেভাবে টি-20 ওয়ার্ল্ড কাপটাকে বন্ধ করার একটা কলকারখানা বেঁধেছিল, তো সেটা কিন্তু হয়নি। মধ্যে থেকে বাংলাদেশ থাপ্পড় খেয়ে বেরিয়ে এসেছে। আর এই যে বাংলাদেশের বেরিয়ে আসা ওয়ার্ল্ড কাপ থেকে এটা কতটা অপমানজনক, এটা বাংলাদেশ কিন্তু এখন রিয়েলাইজ করতে পারছে না। এটা করবে আগামী কয়েক মাস বা কয়েক বছরের মধ্যে, তারা এটা রিয়েলাইজ করবে। যাই হোক, দেখুন এই যে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন, তার কথা শুনে কি আমরা এটা বলতে পারি যে বাংলাদেশ এখন ভারতের কাছে মাথা নত করছে? তারা চাইছে যে ভারত যেন বাংলাদেশের সঙ্গে আবার পুরনো সম্পর্কে ফিরে আসে। কি মনে হয় আপনাদের? অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না। আর দেখুন, আমার ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে আর সকলের কাছে পৌঁছিয়ে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন। আজকের মতো এই প্রতিবেদন এখানে সমাপ্ত করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।